আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি। আমার জিএসএম বন্ধুরা এবং আমার সকল ভিউয়ার্সদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও উপহার দিব আপনাদেরকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো আজকের ভিডিও হচ্ছে ফ্যাক্ট চার্জিং নিয়ে। তো ফ্যাক্ট চার্জিংয়ের সমস্যাটা কি সেটা একটু আমরা আগে মুখে বলে নিই। ফ্যাক্ট চার্জিং হচ্ছে সাধারণত আমাদের চার্জ মোবাইলের ডিসপ্লেতে চার্জ শো করছে যে চার্জ হচ্ছে, কিন্তু মূলত ব্যাটারিতে চার্জ লোড হচ্ছে না। দীর্ঘ সময় দিয়ে রাখার পরেও চার্জ লোড হচ্ছে না। কাস্টমার এসে আমাদেরকে যখন এটা বলে, সাধারণত কাস্টমার এসে এটাই বলে যে আমরা সারা রাত চার্জ দিচ্ছি মোবাইলে, কিন্তু চার্জ হচ্ছে, কিন্তু ব্যাটারিতে কোনো রকম চার্জ হচ্ছে না। আবার অনেকে ভুলবশত ব্যাটারিতে চার্জিং দেখাচ্ছে এজন্য ভাবতেছে যে ব্যাটারিতে সমস্যা। তো ব্যাটারি নতুনও কিনে ফেলতেছে। ব্যাটারি নতুন কেনার পরেও দেখা যাচ্ছে যে ব্যাটারিতে কোনো রকম চার্জ লোড হচ্ছে না। তাহলে বুঝতে পেরেছেন অবশ্যই নতুন ব্যাটারি কিনলেও লাভ হবে না যদি সেটাতে ভোল্টেজ ঠিকমতো ইন না হয়। তো এখানে ব্যাটারিতে যখন 3.6 ভোল্টের বেশি কারেন্ট যাবে তখনই কিন্তু ব্যাটারিটা চার্জ হবে, চার্জ লোড হবে। 3.6 ভোল্টের নিচে থাকলে ব্যাটারিতে চার্জ লোড হবে না। তো এই সমস্যাটা আমাদের অনেক টেকনিশিয়ান ভাইরা সমাধান করতে পারে না। এই জন্যই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দিই আপনাদেরকে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো আশা করি সঙ্গে থাকুন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ফ্যাক্ট চার্জিং সমস্যার সমাধান করা যায়। তো সমস্যাটা আগে আরেকবার বলে নিই। ব্যাটারিতে চার্জ হচ্ছে, ডিসপ্লেতে দেখাচ্ছে, কিন্তু ব্যাটারিতে কোনো চার্জ লোড হচ্ছে না। ঠিক এই সমস্যাটার সমাধানই এখন আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, বুঝতে না পারলে কমেন্টস করবেন, কিংবা উপকার হলেও কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে আমরা উৎসাহ পাই আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার জন্য। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব বাটনের সাথে একটি বেল বাটন থাকে, সেই বাটনে টিক মার্ক দিয়ে রাখবেন, যাতে সবগুলো ভিডিও নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সেজন্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে আমরা ফ্যাক্ট চার্জিং সমস্যার সমাধান করতে পারি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আজকে ফ্যাক্ট চার্জিং সমস্যার সমাধান। আমি ব্যাটারি চার্জারটা ইন করে দিলাম। এই দেখুন চার্জ হচ্ছে, এখানে চার্জ হচ্ছে, কিন্তু মূলত ব্যাটারিটাতে চার্জ লোড হচ্ছে না। সারা রাত দিয়ে রাখলেও চার্জ লোড হচ্ছে না। ব্যাটারিটা খুলে আমরা দেখি। ব্যাটারিটা খুলে নিলাম, চার্জারটা চার্জিং সকেটে দিয়ে আমরা এখন মাপ দিব যে আমাদের ভোল্টেজ কতটুকু দেখাচ্ছে। ভোল্টেজ যদি 3.6 দেখায় তাহলে চার্জ লোড হবে। 3.6 এর নিচে থাকলে চার্জ লোড হবে না। মাঝখানেরটা মাইনাস আর সাইডেরটা প্লাস, সেটা আমরা সবাই জানি। মাপ দিলাম, দেখুন কোন রকম ভোল্টেজ শো করতেছে না। তো ভোল্টেজ যেহেতু শো করতেছে না, সেহেতু চার্জ হবে কিভাবে? কিন্তু চার্জিং শো করতেছে, কিন্তু কোনো ভোল্ট আসতেছে না। হ্যাঁ দেখুন, ডিসি ভোল্টে 10 দিয়ে আমরা মাপ দিতে হবে ভোল্টেজটা। চার্জারটা লাগিয়ে ব্যাটারি কানেক্টরের মাপ দিতে হবে, আর মিটারের অপশন থাকবে। ডিসি ভোল্ট 10 সামান্য একটু শো করতেছে, এতে করে চার্জ লোড হবে না। আর এটা হচ্ছে নোকিয়া 108 মডেল।
সেটটা এবার আমরা খুলে দেখব সমস্যাটা কোথায় আছে। আমরা বডি থেকে সার্কিটটা আলাদা করে নিলাম। এটার দিকে খেয়াল করুন, এটা হচ্ছে জিনা ডায়োড। তবে 5 ভোল্টের যে জিনা ডায়োডগুলো মার্কেটে পাওয়া যায় সেটা দিয়ে কাজ করলে সুবিধা হয়। আর এটা আমি একটা সেট থেকে নিয়েছি, নোকিয়া C1 সেট থেকে। নোকিয়া C1 কিংবা 110, 111, 112 এই মডেলের সেটগুলোতে লাইটের কয়েলের সাথে যে ডায়োডটা থাকে সেটাই হচ্ছে এটা। তো এটা চিনতে হলে দেখবেন আপনি, এটা হচ্ছে পুরোটা কালো আর এক পাশে সামান্য দাগ আছে। দাগের পাশটা আমরা ব্যাটারি প্লাসের দিকে দিয়ে এটাকে জ্বালাই করে দিব। যে পাশে দাগ আছে সেই পাশটা ব্যাটারি কানেক্টরের প্লাসের দিকে দিব। আমি আবারও বলছি, যে পাশটাতে কালো দাগ আছে, যে পাশটাতে একটা দাগ আছে, খেয়াল করলে দেখবেন দাগ আছে, সেটাই আমরা ব্যাটারি প্লাসের সাথে কানেক্ট করব। হ্যাঁ, কানেক্ট করে দিলাম। এবার আমরা একটা তার নিব, যে তারগুলো আমরা ব্যবহার করি। উপরে এক ধরনের আবরণ দেওয়া থাকে এই তারগুলোতে। তো এবার ফার্স্টের অপর পাশে আমরা এই তারটা লাগিয়ে নিব এবং চার্জিং সকেটের যে কানেক্টর আছে, যেখানে এসে চার্জিং সকেট কানেক্ট হয়, সেটার প্লাস লাইনের মধ্যে আমরা জ্বালাই করে দিব। হ্যাঁ, জ্বালাই করে দিলাম। এবার একটু টেস্ট করে নিব। হ্যাঁ, আপনারা একটু দেখুন যে দেখতে পাচ্ছেন কিনা আমি কোত্থেকে কই টানলাম। এখানে জেনারেটরটা এক পাশে কানেক্ট করলাম, অপর পাশে একটা তার দিলাম এবং চার্জিং এর প্লাস পয়েন্টের সাথে সরাসরি তারটা টেনে দিলাম। দেখুন, হ্যাঁ, ডায়োডটা বসাতে হবে। এভাবে আবার ডাইরেক্ট করে দিলে কিন্তু সেটে সমস্যা হবে, অবশ্যই ডায়োডটা বসাতে হবে। তো এবার আমরা এটা চেক করতে হবে। আচ্ছা, একটু পরিষ্কার করে নিই। রজন লেগে থাকলে অনেক সময় কানেকশন পাওয়া যায় না, এই জন্য পরিষ্কার করে নিলাম। হ্যাঁ, সেটটা এবার একটু বডির সাথে ফিটিং করে নিই। বডির সাথে ফিটিংস করে নিলাম। এবার আমরা ভোল্টেজটা অবশ্যই মাপ দিতে হবে। ভোল্টেজটা মাপ দেওয়ার জন্য প্রথমে চার্জারের লাইনটা চার্জিং সকেটে দিব। চার্জিং সকেটে দেওয়ার পর এবার আমরা আবার মাপ দিব যে আমাদের 3.6 ভোল্টের বেশি আসছে কিনা। চার্জ হতে হলে, প্রথম কথা হলো, চার্জ হতে হলে 3.6 ভোল্টের উপরে যেতে হবে, তাহলে চার্জটা লোড হবে, না হয় চার্জটা লোড হবে না। হ্যাঁ, দেখুন আমি মাপ দিচ্ছি, আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন। 3.6 ভোল্টে, ওয়াও, 4 ভোল্টের উপর এসে গেছে। তো 4 ভোল্টের উপর এসে গেলে 5 ভোল্টের নিচে থাকলেই হবে। 4 ভোল্টের উপর গেলে সমস্যা নেই। তো দেখলেন 4 ভোল্টের উপরে আমাদের চার্জে ভোল্টেজ শো করতেছে। এবার দেখুন, চার্জ হচ্ছে। তো চার্জ তো আগেও হতো, কিন্তু এখন ভোল্টেজও শো করতেছে, চার্জও হচ্ছে। তাহলে আমাদের অবশ্যই চার্জ লোড হবে। তো বন্ধুরা, সমস্যাটা সমাধান করে দিলাম অনেক সহজে। তো আপনারা যদি কাজটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্টস আমাকে উপহার দেবেন।
আমি তাহলে আপনাদেরকে আরো বেশি বেশি ভিডিও উপহার দেব। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। চার্জিং ওকে, খুদা হাফেজ।